শুল্ক দপ্তরের সার্ভার ডাউন, পেট্রাপোলে তলানিতে পণ্য রফতানি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। গত মাসের 28 তারিখের পর থেকে লিংক কাজ করছে না। শুল্ক দপ্তরের আধিকারিকেরা সেই লিংক ক্লিয়ার করে বাংলাদেশে পণ্য পাঠানোর চেষ্টা করছে। ফিজিক্যালি পণ্য নিয়ে বাংলাদেশে ট্রাক গেলেও তার অফিসিয়ালি আপডেট হচ্ছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে। কাঁচা মাল ম্যানুয়ালি আপডেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফলে রফতানির ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছে এক্সপোর্টাররা। পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, পেহেলগামের জঙ্গি হামলার ঘটনার আগে দৈনিক প্রায় 50টি ট্রাক বাংলাদেশের যেত, এখন তা কমে 300 থেকে 375-এ নেমে এসেছে। তার উপরে লিঙ্কের সমস্যা হওয়ায় দৈনিক 50টির বেশি ট্রাক এখন বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারছে না। এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, পেট্রাপোলে তলানিতে ঠেকেছে একেবারে পণ্য রফতানি। শুল্ক দপ্তরের সার্ভার ডাউন, পেট্রাপোলে তলানিতে ঠেকেছে পণ্য রফতানি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। গত মাসের 28 তারিখের পর থেকে একেবারে লিংক কাজ করছে না। শুল্ক দপ্তরের আধিকারিকেরা সেই লিংক ক্লিয়ার করে বাংলাদেশে পণ্য পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ফিজিক্যালি পণ্য নিয়ে বাংলাদেশের ট্রাক গেলেও তার অফিসিয়ালি আপডেট হচ্ছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে। অর্থাৎ কাঁচা মাল ম্যানুয়ালি আপডেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফলে রফতানির ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছে এক্সপোর্টাররা। পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে যে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনার আগে দৈনিক প্রায় 500 ট্রাক বাংলাদেশে যেত, এখন তা কমে 300 থেকে 375-এ নেমে এসেছে। তার উপরে লিঙ্কের সমস্যা হওয়ায় দৈনিক 50টিরও বেশি ট্রাক এখন বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারছে না। আপনাদের জানিয়ে রাখি যে একেবারে শুল্ক দপ্তরের সার্ভার ডাউন, যার জেরে একেবারে তলানিতে ঠেকেছে পণ্য রফতানি পেট্রাপোলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। গত মাসের 28 তারিখের পর থেকে একেবারে লিংক কাজ করছে না। শুল্ক দপ্তরের আধিকারিকেরা সেই লিংক ক্লিয়ার করে বাংলাদেশে পণ্য পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ফিজিক্যালি পণ্য নিয়ে বাংলাদেশে ট্রাক গেলেও তার অফিসিয়ালি আপডেট হচ্ছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে। কাঁচা মাল ম্যানুয়ালি আপডেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফলে রফতানির ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছে এক্সপোর্টাররা। আপনাদের জানিয়ে রাখি, পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে যে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনার আগে দৈনিক প্রায় 500 ট্রাক বাংলাদেশে যেত, কিন্তু এখন তা কমে 300 থেকে 375-এ নেমে এসেছে। তার উপরে লিঙ্কের সমস্যা হয় দৈনিক 50টির বেশি ট্রাক এখন বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারছে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুল্ক দপ্তরের সার্ভার ডাউন, পেট্রাপোলে তলানিতে পণ্য রফতানি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। গত মাসের 28 তারিখের পর থেকে লিংক কাজ করছে না। শুল্ক দপ্তরের আধিকারিকরা সেই লিংক ক্লিয়ার করে বাংলাদেশে পণ্য পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ফিজিক্যালি পণ্য নিয়ে বাংলাদেশে ট্রাক গেলেও তার অফিসিয়ালি আপডেট হচ্ছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে। কাঁচা মাল ম্যানুয়ালি আপডেট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। প্রথম, পেট্রাপোলে তলানিতে পণ্য রফতানি এবং যে খবর সামনে আসছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের, কি জানাচ্ছে এই বিষয়? একেবারে রূপা, দেখো গত 28 তারিখ থেকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন ট্রান্সপোর্টাররা, এবং যার ফলে কিন্তু যে রপ্তানি আমদানির যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু তলানিতে যাচ্ছে, এবং যেই গাড়িগুলো রপ্তানি হচ্ছে সেইগুলোর কিন্তু রেকর্ড কিন্তু অনলাইন মাধ্যমে কিন্তু রাখা যাচ্ছে না, এবং যার ফলে কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে। ম্যানুয়ালি কিন্তু এই রেকর্ড রাখতে হচ্ছে, এবং এই সমস্যার সমাধান কবে হবে তা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে কয়েকশো কোটি টাকার কিন্তু একটা ক্ষয়ক্ষতির মুখে পড়ছে পেট্রাপোল বন্দর, এবং এই মুহূর্তে কিন্তু পেট্রাপোল ফরওয়ার্ডিং ক্লিয়ারিং এজেন্টের যিনি সম্পাদক কার্তিক চক্রবর্তী, তিনি কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই বিষয়টিকে জানিয়ে এবং সমস্যার সমাধানের কিন্তু একেবারে প্রথম, এর আগে আমরা যেমনটা জানি যে দিনে 500টি ট্রাক যেত, সে জায়গায় দাঁড়িয়ে 300 থেকে 375 হয়েছে। প্রথম দিক থেকে যখন বাংলাদেশের যে সমস্যা ভারতের সঙ্গে তৈরি হয়, তার আগে প্রায় 1.5 থেকে 2000 ট্রাক কিন্তু বাংলাদেশে আসা যাওয়া করতো। তারপরে বাংলাদেশের যে ভারতের সাথে যে সমস্যা, সেই সমস্যা তৈরি হওয়ার পরে তখন 500 থেকে 1000 মতন
ট্রাক কিন্তু বাংলাদেশে যায়, এবং এই মুহূর্তে যে এই নেটওয়ার্কের যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু এই মুহূর্তে 200 থেকে 300 ট্রাক কিন্তু বাংলাদেশে যাচ্ছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই যে পেট্রাপোল যে বন্দর, বৃহত্তম এশিয়ার বৃহত্তম যে ল্যান্ড পোর্ট, সেখানে কিন্তু একটা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। একেবারে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা, এবং যার জেরে একেবারে চাপের মুখে রয়েছেন ব্যবসায়ীরা এবং এক্সপোর্টাররা। ধন্যবাদ তোমাকে প্রথম।